এই পিকচারটা আমি যেদিন দেখেছিলাম তখনই ভেবে রেখেছি যে এই মেকআপ লুকটা আমি করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সঞ্জিতা ফ্রম সঞ্জিতাস বিউটি ব্লিং। তাহসানের ওয়াইফের এই লুকটা রিক্রিয়েট করেই আমার কাজে আমি ব্যাক করলাম, কারণ অনেক দিন হয়ে গেছে আমি কোনো নতুন কোনো মেকআপ লুক করা হয় না। সো ভাবলাম এই লুকটাই রিক্রিয়েট করে ফেলি। মতো শাড়ি জুয়েলারি আমার কিছুই নাই, আমার যতটুকু ছিল অতটুকু দিয়ে জাস্ট আমি মেকআপ লুকটা করার ট্রাই করেছি। দেশ স্বাধীন হওয়ার পরে বেশ অনেক দিন পর ভালো একটা নিউজ পেলাম, সেটা হচ্ছে তাহসানের বিয়ে। এদের বিয়ে থেকে না অনেক কিছু শেখার আছে, যেমন রোজার লাইফ থেকে। কারণ আমার কাছে মনে হয় রোজা যে ডিসিশনটা নিছে সব থেকে বেস্ট ডিসিশন তার লাইফের। কারণ আমাদের এই জেনারেশনে না প্রত্যেকটা রিলেশন বেশিরভাগ দেখা যায় অনেক টক্সিক থাকে। টক্সিক বলতে ব্যাপারটা এটাই বুঝাইছি, দাঁত থাকলে দাঁতের মর্যাদা বোঝে না, মানে এমনভাবে গ্রান্টেড হিসাবে নেয় যে তাকে মূল্যই দেয় না। সে থাকতে কোনো মূল্য দিবে না, থাকতে কোনো কেয়ার করবে না, থাকলে থাকুক না থাকলে না থাকুক। দিন শেষে একটা মেয়ে সবসময় ভালোবাসা যত্ন এতটুকুই চায়, বাট একটা মেয়ে মানুষ না এতটুকু পায় না। মেয়েদের কাছে সম্পর্ক যত দিন বাড়ে ঠিক ভালোবাসা ঠিক ততটাই বাড়ে, বাট ছেলেদের ক্ষেত্রে টক্সিক লেভেলটা অনেক বেশি বেড়ে যায়, একদমই মূল্য দেয় না। অনেক মেয়ে হয়তো এটা সহ্য করে নেয়, বাট সবাই তো আর সহ্য করতে পারে না, আর এটা সহ্য করা উচিতও না। যেই ভালোবাসা যেই সব কিছু দেখেই প্রেমে পড়েছিলাম বা প্রেমে পড়েছে মানুষ, সেই জিনিসটা যদি নাই থাকে তাহলে সেই মানুষটার সাথে থেকে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। জানি না কেন রোজা তাহসানকে বিয়ে করার ডিসিশন নিয়েছে, বাট যেটা করেছে বেস্ট একটা ডিসিশন। কারণ বিয়ের পরে তার এক্সের যে আসল চেহারাটা দেখলো, সেটার জন্য সে 100-100 জিতছে। মেবি তার লাইফের বেস্ট একটা ডিসিশন। 9 বছরের রিলেশন হোক বা 5 বছরের রিলেশন বা 10 বছরের রিলেশন যেটাই হোক না কেন, যে রিলেশনে কোনো সম্মান নাই, ভালোবাসা নাই বা কেয়ারিং ব্যাপারটা নাই, সেটা আসলে না রাখাই উচিত। এই জেনারেশনে বেশিরভাগ ছেলেদের প্রবলেমই হচ্ছে পেয়ে গেলে তারা মূল্য দিতে চায় না, সময় দিতে চায় না, ভালোবাসতে চায় না। মনে করে আমি তো পেয়েই গেছি, তাই না? বাট আমরা মেয়েরা সবই পারি। 1 সেকেন্ডও লাগবে না আমাদের ছাড়তে, বা 1 সেকেন্ডও লাগবে না আমাদের লাইফ নিয়ে ডিসিশন নিতে। নিজেকে ভালোবাসা উচিত, নিজের লাইফের কথা চিন্তা করে ডিসিশন ভেবে চিন্তে নেওয়া উচিত। বাই দ্য ওয়ে, আমি অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলে ফেললাম। প্রোডাক্ট নিয়ে যদি কারো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা। আর তোমরা যারা অনলাইন বা অফলাইনে মেকআপ ক্লাস করতে চাচ্ছ, বনশ্রীর আশেপাশে আছো বা মিরপুরের আশেপাশে আছো, এখনই রেজিস্ট্রেশন করে ফেলো। কারণ এখানে হাতে ধরে মেকআপ শেখানো হয়। যারা পার্টি মেকওভার বা ব্রাইডাল মেকআপ নিতে চাও, তোমরাও চাইলে এই পেজে কন্ট্যাক্ট করতে পারো, সব ডিটেলস দেওয়া হবে। অ্যান্ড এটা জানাতে ভুলবে না রোজার লুকটা কেমন হয়েছে। আসলে পুরোপুরি শাড়ি জুয়েলারিস কিছুই ছিল না, তারপর আমি ট্রাই করেছি। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।